এতই যদি হাসিনা ভালো হয়, হাসিনাকে প্রাইম মিনিস্টার করে দেন, বঙ্গবন্ধুকে আপনাদের জাতির পিতা করে দেন। সুতরাং বুঝতে পারবেন তখন যে এই পরিবারটি আজকে টিউলিপের অবস্থা দেখেন, যেই পরিবারকে আপনারা সহযোগিতা করছেন, একটা করাপ্টেড পরিবার সারা পৃথিবীতে। যে হাসিনা ভ্যান দিয়ে নিয়ে হিন্দুরা যখন মানুষ মরে এরকম মুসলমানদেরকে পুড়ে ফেলেছে, সেই হাসিনাকে আপনারা কোলে বসিয়ে রেখেছেন। একদিন না একদিন আপনারা নিগৃহীত হবেন, পৃথিবীতে হচ্ছেন, হবেন, আপনারা সঙ্গী ছাড়া হচ্ছেন। সুতরাং বড় বড় কথা বলে লাভ নাই। কৃষক দাঁড়ালে আপনারা ঢুকতে পারবেন না, পৃথিবী তাকিয়ে থাকবে যে আপনারা কিভাবে ঢুকছেন। সুতরাং আমি বলতে চাই যে ভারতের যে মিথ্যা অহংকার, ভারতের যে হিন্দুত্ববাদীর যে যুদ্ধ সারা পৃথিবীতে ওনারা জারি করেছেন, আমরা পুলিশ লীগ হত্যা করেছি। আপনাদের তাবেদারির কারণে শেখ হাসিনা বাংলাদেশের পুলিশকে তার বাহিনী তৈরি করেছিল। আপনি মাথা ঝাঁকায়েন না, কয়দিন পরে বিডিআর এর তদন্ত হলে লজ্জিত হবে। আপনি দেখুন, ভারত পাকিস্তানের প্রশংসা করছে। পাকিস্তানের ওই যে ৯৯,০০০ হারু পার্টি তাদেরকে প্রশংসা করছে, তারা পঞ্চমুখ। বাংলাদেশের প্রশংসা তারা পেতেও চাচ্ছে না, বাংলাদেশের প্রশংসা তাদের হয়তো প্রয়োজনই নাই। দেখুন, একটা দেশের মধ্যে যদি বন্ধুত্ব থাকে তাহলে কাঁটাতারের বেড়ার প্রশ্ন আসবে কেন? একটা বন্ধু বাড়ির সাথে কি আমরা গেট বন্ধ করে দেই না খুলে দেই পাশের বাড়ি বন্ধু হলে? সুতরাং আমি বলতে চাই, ৬৫ সালে পাক ভারতের যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল নিয়ামক, এবং জেনারেল জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি, তিনি পেয়েছিলেন সর্বোচ্চ পদক। এই ইস্ট বেঙ্গল যখন আর পাকিস্তানে থাকলো না, তখন আর পাকিস্তানের সেনা সেই কৃতিত্ব ধরে রাখতে পারেনি। আজকে ইউনাইটেড নেশনে সেই ইস্ট বেঙ্গল অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনী পৃথিবীর সেরা। আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, শক্তি তো হিটলারেরও ছিল। আপনি দেখেন, ভারত আয়তনে বড়, জনসংখ্যায় বড়, উনি বড় কথা বলে গেলেন, কিন্তু ভারত মানসিকতায় ছোট, ভারত নৈতিকতায় ছোট। প্রমাণ দিয়ে কথা বলবো, যখন সারা পৃথিবী মাটির নিচে স্বর্ণ, রৌপ্য, গ্যাস, সম্পদ খোঁজে, তখন ভারত বাবরি মসজিদের নিচে মন্দির খোঁজে। কদিন পরে হয়তো তাজমহলের নিচে ওনারা মন্দির খুঁজে পাবেন, এবং এটা মুসলমানের তৈরি তাজমহল হয়তো ভেঙে চুরমার করে দেবেন। দেখুন, হিন্দু মুসলমানের ব্যাপারটা না। সঞ্জিত কুমার বলেছেন ভারতের উস্কানিতে আজকে তারা নিরাপদ নয়। একেবারে সোজা সাপটা সত্য কথা বলেছেন। বাংলাদেশে আমার বহু হিন্দু বন্ধু ছিল, আছে, থাকবে। আমরা এখানে মারামারি কাটাকাটি ধর্ম নিয়ে করছি না, যতটুকু হচ্ছে রাজনৈতিক কারণে এবং দুইটি দেশের আচরণে। সুতরাং সবাই মানুষ, এখানে হিন্দু বলে মুসলমান বলে কাউকে আলাদা করা ঠিক নয়। কোনো কথা হলেই ভারত বলে তারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। যেই ভদ্রলোক চলে গেলেন, লিখিত চান, উনি কি লিখিত দেখাতে পারবেন? ভারত কোথাও লিখিতভাবে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছি? তারা বলেছে পাকিস্তানের যুদ্ধ, তারা বিজয় হয়েছে, তারা হেরেছে। কোথাও তো ওনারা দেখাতে পারবে না। ওনারা অপরাজনীতির কারণে, মানুষকে ঠকানোর জন্য, জাতিকে ধোকা দেওয়ার জন্য ওনারা বলেন স্বাধীনতার যুদ্ধ টকশোতে আমাদেরকে সহযোগিতা করেছেন, আর কাগজে দলিল দস্তাবেজে লেখা হলো আত্মসমর্পণ পাক ভারতের যুদ্ধে। সুতরাং এই জন্য বললাম, নৈতিকতা থেকে মোরাল তৈরি হয়, সংখ্যা দিয়ে কিন্তু যুদ্ধ হয় না। মনির ভাই, খন্দকের যুদ্ধ, আপনি পাকিস্তানের যুদ্ধের কথাই চিন্তা করে দেখেন, ইউক্রেনের যুদ্ধের কথা চিন্তা করে দেখেন। ব্রিটিশ আমলে ব্রিটিশের ৩৫০ সৈন্য, হাজার হাজার মির্জাফরের সৈন্য যখন দাঁড়িয়েছিল, দেশ দখল করেছে। তাহলে সংখ্যা দিয়ে তো যুদ্ধ হয় না, সংখ্যা দিয়েই তো সবকিছু হয় না। আর আমি আগেও বলেছি, দুটি দেশে যুদ্ধ আর পৃথিবীতে হবে না। তো সুতরাং খেয়াল রাখতে হবে এগুলো। উনি বলেছেন ওনারা পুলিশ আমরা নাকি হত্যা করে ঝুলিয়ে রেখেছি। ভাই, আমরা পুলিশ হত্যা করিনি, আমরা পুলিশ লীগ হত্যা করেছি। আপনাদের তাবেদারির কারণে শেখ হাসিনা বাংলাদেশের পুলিশকে তার বাহিনী তৈরি করেছিল। আপনি মাথা ঝাঁকায়েন না, কয়দিন পরে বিডিআর এর তদন্ত হলে লজ্জিত হবেন আপনারা। বিডিআর এর মাছাকারে আপনারা জড়িত, বর্ডার কিলিং এ আপনারা জড়িত,
আপনারা সব জায়গায় আমাদের নির্বাচনে ইন্টারফেয়ার করেছেন। লজ্জা করে না একটা দেশের নির্বাচনে এসে ইন্টারফেয়ার করতে? অন্য কোনো দেশ গিয়ে করে নাকি আপনাদের মতো? সুতরাং শুনেন আমি কি বলছি। আমরা পাকিস্তানের যুদ্ধের সময় একটা স্লোগান দিতাম, ইয়াহিয়া খানের ছবি এঁকে। ওরা পশু হত্যা, মানুষ হত্যা করছে, আসুন আমরা পশু হত্যা করি। সব হত্যাই কিন্তু মানুষ হত্যা নয়। আজকে যে হাসিনা হাজার হাজার মানুষ শিশুকে হত্যা করেছে, একটা মানুষের মুখের দিকে তাকানো যায় না যে একটা মুখ নষ্ট করেছে, জীবন্ত শহীদ বলছি আমরা। যেই হাসিনা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, যেই হাসিনার বাহিনী আমাদের এপিসি থেকে একটা জীবিত মানুষকে ছুড়ে ফেলে দিয়েছে, যে হাসিনা ভ্যান দিয়ে নিয়ে হিন্দুরা যখন মানুষ মরে এরকম মুসলমানদেরকে পুড়ে ফেলেছে, সেই হাসিনাকে আপনারা কোলে বসিয়ে রেখেছেন। একদিন না একদিন আপনারা নিগৃহীত হবেন, পৃথিবীতে হচ্ছেন, হবেন, আপনারা সঙ্গী ছাড়া হচ্ছেন। সুতরাং বড় বড় কথা বলে লাভ নাই। আসুন মানবতার রাজনীতি করি, আসুন মানবিক হই। বাংলাদেশের ভেতরের হিন্দুদেরকে বা এই রাজনৈতিক উস্কানি দিয়ে এখানে আপনারা কিছুই করতে পারবেন না। আপনি দেখেন, উনি বললেন যে ৯৯,০০০ কয়েদি যারা যুদ্ধে পরাজিত হয়েছে তারা তাদের প্রশংসা করেছে, তাদেরকে ইচ্ছা করলে মেরে ফেলতে পারতেন। ভাই, উনি তো চলে গেলেন, ইচ্ছা করলেই মারা যায় না। এটা ওনাদের নৈতিকতা হয়তো। কারণ যে জেনেভা কনভেনশন মেনে চললে ওই ৯৯ জনের একজনকেও ওনারা মারতে পারেন না। সুতরাং এই যে উনি কথা বললেন, রবি ভাই বললেন যে উনি ঘোড়ার ডিম জানেন, এটা উনি ওনার কথায় প্রমাণ দিয়ে গেছেন। আপনি দেখেন, আমাদের মেজর জলিলের চাকরি চলে গিয়েছিল এই আওয়ামী লীগ সরকারের আমলে ৭১-এ, যখন আপনাদের সেনাবাহিনী আমাদের দেশে আমাদের সহায়তায় ঢুকেছে। টাঙ্গাইলে ৩৬ সেনাদেরকে কাদেরিয়া বাহিনী পাহারা দিয়ে ৪ দিনে ঢাকায় এনেছে। আমি নিজে দেখেছি বর্ডার থেকে তারা কিভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় বাংলাদেশে ঢুকেছে। আর আজকে আমাদের কৃষক দাঁড়ালে আপনারা ঢুকতে পারবেন না, পৃথিবী তাকিয়ে থাকবে যে আপনারা কিভাবে ঢুকছেন। সুতরাং আমি বলতে চাই যে ভারতের যে মিথ্যা অহংকার, ভারতের যে হিন্দুত্ববাদীর যে যুদ্ধ সারা পৃথিবীতে ওনারা জারি করেছেন, কানাডার দিকে চিন্তা করে দেখেন, অনেক দেশ থেকে এই দেশটিকে অসহযোগী দেশ হিসাবে বিতাড়িত করা শুরু করেছে। আপনারা মনে করছেন বাংলাদেশের সাথে বন্ধুত্বের ছলনা করে আমাদেরকে হত্যা করবেন? আর আমাদের পুলিশ বা আমাদের যে আওয়ামী লীগের যে আমাদের যে স্বৈরাচার সরকার, তাদের কাউকে যদি আমরা বিচারে নেই, আমরা যদি তার প্রতি উত্তর দেই, তখন আপনাদের অনেক দরদ গলে একদম আপনারা এই হাসিনার জন্য, আমি আপনাকে এতই যদি হাসিনা ভালো হয়, হাসিনাকে প্রাইম মিনিস্টার করে দেন, বঙ্গবন্ধুকে আপনাদের জাতির পিতা করে দেন। সুতরাং বুঝতে পারবেন তখন যে এই পরিবারটি আজকে টিউলিপের অবস্থা দেখেন, যেই পরিবারকে আপনারা সহযোগিতা করছেন, একটা করাপ্টেড পরিবার সারা পৃথিবীতে। কয়েকদিন পরে প্রমাণ হবে এই পরিবারে কোনো সুস্থ মানুষ নেই, এইখানে শুধু হিংস্র স্বৈরাচার। সুতরাং আমি বলতে চাই যে নৈতিকতা থেকে মোরাল ডাউন হয়। আমি ভারতের যে মুক্তিযুদ্ধের সময় ভারতের সৈন্যের মোরাল আর মুক্তিযোদ্ধাদের মোরাল দেখেছি, যা এখন আপনারা বর্ডারে দেখছেন। সুতরাং মোরাল থেকে যুদ্ধ হয়, অন্যান্য আনুষঙ্গিক অনেক বিষয়ে যুদ্ধ হয়, যুদ্ধ শুধু একটা অঙ্ক নয়। সুতরাং আপনারা দেখেন যে যেভাবে ভারত এখন রাজনীতি করছে, ভারতের কতিপয় মিডিয়ায় অপপ্রচার করা হচ্ছে এবং ভারত সরকার যা বলে মিডিয়া তা বলছে না, অনেক মিডিয়া, যেটা ভারতের জন্য অত্যন্ত অসম্মানজনক। পাকিস্তান সেনাকে ভারত সম্মান দেখিয়েছে, কিন্তু সেই পাকিস্তানি সম্মানিত যে সৈন্য, তাদের ট্যাঙ্ক, তাদের সকল অস্ত্র এবং আমাদের অফিসারের মেসের পর্দা চুরি করে আপনারা বর্ডার ক্রস করে নিয়ে যাচ্ছিলেন। পরে জলিল বাধা দেওয়ায় সে আপনাদের শত্রু হয়েছে, আওয়ামী লীগের শত্রু হয়েছে। বাংলাদেশের এক একটা মেজর এক একটা আণবিক বোমা, ভবিষ্যতে সেটা টের পাবেন। আপনাদের শত শত মেজর বাংলাদেশের এক মেজরের কাছে কিছু না। সুতরাং যুদ্ধ খুব মজার খেলা, যা কখনোই সংখ্যা দিয়ে হয় না। সংখ্যা অনেক বড় বড় সংখ্যাওয়ালারা কিন্তু হেরে গেছে, সেটা মনে রাখবেন। কিন্তু আমি মনে করি ভারত গণতান্ত্রিক দেশ হিসাবে সবচেয়ে
এটা অন্যতম বড় দেশ, আয়তনে বড়, মনমানসিকতাটা বড় করেন, নইলে ভবিষ্যৎ অন্ধকার ভারতের। সেভেন সিস্টার থাকবে না, খণ্ড বিখণ্ড হয়ে যাবেন। ট্রাম্প বাঁচাতে পারবে না। ধন্যবাদ।